আমার কোনো রোস্টার পছন্দ না। রোস্টারদের ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। এরা সারাদিন করতো টিকটক আর ভিগো, এরা সারাদিন করতো টিকটক আর ভিগো, এখন নতুন নতুন ইউটিউবে এসে বলছে রোস্টারদের ভাগো। तेरा तो गेम बजाना पड़ेगा। না সত্যি কথা বলতে আমি রোস্ট করতে সত্যি পারি না, তো রোস্ট করে আমি নিজেই রোস্ট হয়ে যাব, তো আমি কি রোস্ট করব? রোস্ট করে কি রিল বানানো, 15 সেকেন্ড কোডটা ধরে এলাম, ক্লিপেজটা বের করলাম, ও 1 মিলিয়ন ভিউজ, আই এম সেলিব্রিটি। আরে ভাই, একটা রোস্ট ভিডিও বানানোর জন্য 5 মিনিটের রোস্ট ভিডিও বানানোর জন্য না 2 থেকে 3 দিনের দরকার। আর সব হাসি যদি দিন দিতে পারতো তাহলে সব হাসির নাম রাজহাঁস হতো না। যারা রোস্ট করেছে তাদের মধ্যে হয় না 2 থেকে 3 তিনজনের নাম না যাদের ভালো লেগেছে। আমার কোনো রোস্টার পছন্দ না। পছন্দ হবে কি করে? রোস্টার হলো ক্লাসের ক্যাপ্টেনের মতো, আর ক্যাপ্টেনের দায়িত্ব ক্লাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর ক্লাসের বেয়াদব যা যাবো স্টুডেন্টদের বেয়াদব গুলি প্রিন্সিপালের সামনে তুলে ধরা। জানো প্রিন্সিপাল ওদের হিদম্বের হাড্ডি ফাটা যাবে। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। যারা তোকে এত বড় ফেম বানাই দিলে এখন তাদেরই দেখতে পাস, আমার রোস্টারদেরই দেখতে পাস না। এই জন্যই না এখন বাবা মারা ওদের ছেলে মেয়েদের উপর বেশি টাকা খরচই করে না, না হলে ওই যে বড় হয়ে বাবা মাদেরই ভুলে যায়। সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না। আর আগেও আমি দেখতাম না, যখন আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত। তোকেই কেন রোস্ট করতো সবাই? না তোকেই কেন রোস্ট করতো? মনে রাখবি ভালোর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু কেউ করে না, কিন্তু খারাপেরটা অবশ্যই করে, কারণ খারাপটা সবার সামনে তুলে ধরতে হবে। তো এই জন্যই রোস্টাররা ওই সময় তোকে রোস্ট করতো। बाप रे ये तो धोती खोल रहा है। আর তুই যে রোস্ট গুলো দেখে ডিপ্রেশনে চলে গিয়ে কান্না করছি, আর কান্না করে যে বালিশ ভেঙে যেত, ওই বালিশটা কি মাথার ছিল নাকি কোল বালিশ? তখন ছোট ছিলাম না, তো আমি রোস্টার এই কথাটা, মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। কালকে যখন আমার বন্ধু আমাকে এসে বললো না রাখি রোস্টারদের নামে এই কথা বলছে, তখন না তোর মুখটা আমার চোখের সামনে ভাসে রে, তোরে আমি চিনতেই পারি। তারপর আমার বন্ধু আমাকে তোর ডেসক্রিপশনটা দিল, আরে রানু মন্ডলের বোন রে, ওই যে 150 টাকার নাচুনিটা। হ্যাঁ, এবার যদি বলো যে কমেডিয়ানকে, তো বলবো বঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার কমেডি। হ্যাঁ, এতদিনে বুঝতে পারলাম বঙ্গাই রোস্টার না, বঙ্গাই কমেডিয়ান লাইক কাঞ্চন। আরে পাগলি রে, তুই এখনো মনে হয় জানিস না এই বঙ্গাই না একদিন একটা বাংলার বড় মাপের বিস্মালকে খাঁচায় বন্ধ করে দিয়েছিল এই কমেডিটা করে, আর তুই ওকে কমেডিয়ান বানাই দিলি। রোস্টাররা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে, তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না, তোমার ওই একটা ভিডিও থেকে তোমার খারাপ পার্টটাই তুলে আনবে। শোনো ভাই, তুমি না অনেক ক্লিনিক প্লাস মহিলা আছো, কোনদিন দেখছো ভালো আলুর বস্তা থেকে ভালো আলুগুলোকে বের করতে? সবসময় কিন্তু ওই পচাগুলোকেই বের করে, কারণ ওই পচাগুলোর জন্য যেন ওই ভালো আলুর বস্তাটা খারাপ না হয়ে যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। কি আরে বলুন কি? আমি ওই ব্যাপারগুলো বুঝতাম না যে কোন ভিডিও করলে আমি রোস্ট হব না, কোন ভিডিও করলে রোস্ট হব। মনে রে ছোট ছিলিস ঠিক আছে, কিন্তু তুই কাজগুলোর মোটিভেশন কিন্তু অনেক বড় দিস। আমার তো এখন মনেই হয় তোর মুখের ভিতরে না এখনো 2-1টা দুধের দাঁত এখনো পড়ে নাই, কারণ ওই যে কুকামগুলোর সময় বাড়ির লোক তোকে 2-1টা চড়তা পড় দেয় নাই না। আমার বিয়েটা বিয়ের জন্য দিয়েছিল, না। আরে আম্বানির বিয়ে হচ্ছে প্রায় 1 বছর ধরে, আর এর বিয়ে শেষ হচ্ছেই না ভাই। ওর বিগত 1 বছর যে কোনো ভিডিও উঠে না, ওটা বিয়ে রিলেটেড হবেই হবে। আমার বিয়েটা বিয়ের জন্য বিয়ে ছিল, এবার আই থিঙ্ক যারা এখন বিয়ে করছে বিয়ের জন্যই বিয়ে করছে, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, তো ওটা কন্টেন্ট হয়ে যাচ্ছে না। তো বিয়ে ছাড়া ওই বিয়ের দিন আর কি এক্সট্রা কন্টেন্ট বানাবো আমি, বলো তো বিয়েটাই দিতে হবে, কিছু করার। এরা আবার মানুষের মতো 4-5টা বিয়ে করে, একটা বিয়েই করছে, একটা বিয়ে 200টা ভিডিও বানায় রাখছে, যেন বিয়ের ভিডিও না, বাংলার পরিচয়ের ওয়েব সিরিজ উইথ পানু ফ্রি। এখন আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে, মানে ওই একঘেয়েমি হয়ে গেছে ব্যাপারটা, মানে একটু নতুনত্ব আনা দরকার।
একঘেয়েমি মানেটা কি ভাই? তুই ভিগো আমল থেকে এক কন্টেন্ট আপলোড করে চলছিস, আগেও বাকচুদি করতি, এখন তো পুরো এগেই দিস। বাই যাবে, চলো একটু বাকচুদি করে দেখে আসি। যার কথা বলার ইচ্ছা থাকে না তাকে জোর না করাই ভালো, কারণ জোর করে কথা বলানো যায় না। কাশ আমি এই লাইনগুলো আগে শুনে নিতাম, তাহলে আমি আর আমার বন্ধু না ওই সুন্দর বৌদিটাকে জোর করে মেসেজ করতামই না। আর মামুনি, ও মামুনি, জোর করে শুধু তুমি সোশ্যাল মিডিয়াতে হাঁটতে পারবে, রিয়েল লাইফে না। ওহো, আজকে তো ইন্ট্রো দেই নাই। ম্যান এন্ড ওম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মধ্যে এমন কোয়ালিটি আছে না যে তোমরা আমার বদনামটা অন্তত করতে পারছো, কারণ তোমাদের মধ্যে এমন কোয়ালিটিই নেই যে আমি তোমার বা আমরা তোমার বদনাম করতে যাবো। কারণ আমার মধ্যে এমন কোয়ালিটি আছে, আমার মধ্যে এমন ভালো কিছু রয়েছে যাতে তোমরা জেলাস ফিল হচ্ছে আর আমার বদনাম করতে। কোয়ালিটি তো একটাই আছে, কিন্তু 4-5টা ভিডিও আপলোড করার। আর যদি বলিস তোর বদনামের কথা, আগে নাম বানা, আগে নাম বানা ভাই। যারা বদনাম হয় না তাদের নাম থাকে, তোর আবার কিসের নাম? আগে নাম বানা ভাই। তুই তো তোর হাজবেন্ডের কাছেই শুধু মারানি, আমাদের কাছে। আজ তুমি গরিব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো, একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছ, মেয়েটাও তোমাকে দৌড় করাচ্ছে। মেয়েটার পিছনে না দৌড়ে ব্রাইট ফিউচার বা ব্রাইট কেরিয়ারের পিছনে দৌড়াও। এগুলো মোটিভেশন কিন্তু তুমি গুগল করলেও পাবে না। থ্যাংক ইউ দিদি, আমার অডিয়েন্সের চোখ খুলে দেওয়ার জন্য। আর আমিও তো দেখি তুমি সারাদিন গুগল মারতে থাকো, তারপরে আবার এফেক্ট দিয়ে ভিডিও আপলোড না করলে হয় না। তুমি না একটু ব্রাইট হওয়ার চেষ্টা করো, ব্রাইট ব্রাইট। স্যার ये तो टट्टी है। মেয়েটার পিছনে না দৌড়ে ব্রাইট ফিউচার বা ব্রাইট কেরিয়ারের পিছনে দৌড়াও। ভাই দেবে, ব্রাইট ফিউচার যদি আমার হয় তাহলে আমি এই মেয়ের পিছনে পড়ে থাকবো কেন? আমি আরো ব্রাইট খুঁজবো। স্কিনের সব হোয়াইট হেডস ব্ল্যাক হেডস রিমুভ করে দেয়। আমি উইকে একবার করে তো ইউজ করেই থাকি। উইকে একবার না, উইকে তুমি 20 বার দিও, 20 বার, না হলে এই কালার থেকে এই কালার আসবে কি করে? তাই তুমি 20 বার দিও। আর কাকের গায়ে তুমি যতই ক্রিম মাখো, কাক কাকই থাকবে। ভাই তোরা যে রাস্তায় বের করতে যাচ্ছিস না, ওই রাস্তায় চুপ করে আসবে না, ওইটা বংশের বাপ্তি নিভাই আসবে। সারা জাগবে না মানে যেই কত হবে ওই কত। মানুষের ডাক্তার কেন, পশুর ডাক্তার ঠিক করতে পারবে না। अच्छा কত বলি এই মেয়েটাকে, গাজার আগে কাজ খাইস না। ও থুক্কু, কাজের আগে গাজা খাইস না। আমি ফর্সা, তোকে ফার্স্টে কোন পাগলা জোদা বললো? আমি সুন্দরী। কোনো অ্যাঙ্গেলেই না। আর কি বললে? আমার মার্কাটার ইফেক্ট। হ্যাঁ, এমন ফিগার দেখলেই মনে হয় ছোট থেকে ভালো মন্দ খাই নাই, পুষ্টির অভাব। ভাই দেবে, রোস্টারদের সাথে লাগার পর এখন কেমন লাগছে? বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। সবসময় মানুষের প্রয়োজন হয়েই থেকে গেলাম, প্রিয়জন আর হতে পারলাম। এই ফেসটা সামনে আসলে প্রিয়জন তো দূরের কথা, প্রয়োজনও না ভাই। तौबा 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 थारा मूड खराब कर दिया। এর ফেসে যাবে না ভাই। এই ক্রিঞ্জ ভিডিও বানিয়ে বানিয়ে কত টাকা কামায় জানো? আচ্ছা তুমি মোটামুটি আইডিয়া বলো, 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ? আরে কি বলছো? 3 লাখ। হ্যাঁ, অ্যাভারেজ 3 লাখ ভাবা যায়? এই বালচাল ভিডিও করেও 3 লাখ। बेकार है भैया, मैं तो टूट गया। আর আমরা সরকারি চাকরির জন্য মমতাকে গালাগালি করছি। যাক, তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর ওকে নিয়ে যদি তোমরা আরেকটা ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি অলওয়েজ রেডি ওকে নিয়ে আরেকটা ভিডিও করার জন্য। ভিডিওটা হলো আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। চলো আজকের মতো টাটা।